نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول قلوا من الطيبات وعملوا صالحا إني كنتم بما تعملون عليم الآيات. وعن أبي بكر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد الغزي بالحرام الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালেবে ইলম ভাই সকল ও আজকের মেহমানবৃন্দ, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে যে হালাল রুজি উপার্জনকারী। পৃথিবীতে মানুষ কিভাবে তার জীবনযাত্রা পালন করবে, কিভাবে তার জীবনযাত্রা চালাবে, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছে, সেটা মানুষকে শিখিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন। মানুষ পৃথিবীতে কিভাবে চলবে, মানুষ পৃথিবীতে কি খাবে, মানুষ পৃথিবীতে কি খেলে তার ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সেটাকে বর্ণিত বা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হালালুল বাইয়িন ওয়াল হারামুল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট, দুটোই স্পষ্ট বোঝা যায়, কিন্তু এটাকে নিজের বিবেক থেকে, নিজের অন্তর থেকে এটাকে বুঝে নিতে হবে যে এই জিনিসটা আমার সন্দেহ হচ্ছে হারাম। যদি আপনি সেই জিনিস ভক্ষণ করে ফেলেন তাহলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ মানুষের জীবনে সবচাইতে বড়, মানুষের জীবনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। যদি কোনো মানুষ হারাম ভক্ষণ করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। পৃথিবীতে সবচাইতে বড় যে ইবাদত সেটা হচ্ছে সালাত। কোনো মানুষ যদি সালাত না পড়ে সে যেমন মুসলমান থাকে না, অনুরূপভাবে সে ব্যক্তি যদি হারাম খেয়ে সালাত আদায় করে, সে যদি হারাম খেয়ে সালাত পড়ে তাহলে তার সালাতও গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর কবুল হওয়ার একটা শর্ত, সেটা হচ্ছে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করে সেটাকে আমাদেরকে খেতে হবে বা পান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূলগণকে ডাক দিয়ে বললেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং তোমরা সৎ কাজ করো, কেননা তোমরা যা করো সে বিষয়ে আমি আল্লাহ পরিজ্ঞাত, সেই বিষয়ে আমি আল্লাহ জানি। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণদেরকে ডাক দিয়ে বললেন তোমরা হালাল খাও এবং তোমরা সৎ কাজ করো। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আপনার কিনা সফরকারী ব্যক্তির কথা বললেন। বলতে বলতে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সফর আসওয়াস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ওই ব্যক্তি তার হাত দুটিকে আকাশের দিকে উঠিয়ে বলছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, কিন্তু তার ওয়া মাতআমুহু হারামা ওয়া মাশরাবুহু হারামা ওয়া মালবাসুহু হারামা ওয়া গুযিয়া বিল হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, এমনকি তার জীবন নির্ভর করছে যার উপরে, সেই জিনিসগুলি তার হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা এটাই বোঝাতে চাইলেন, যদি কোনো মানুষ হারাম খেয়ে কোনো ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। কোনো মানুষ যদি হারাম খেয়ে সে যদি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালাও তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ মণ্ডলী, তোমরা হালাল জিনিস খাও এবং তোমরা শয়তানের ইতাআত করো না, নিঃসন্দেহে সে আমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বললেন তোমরা হালাল জিনিস খাও এবং তোমরা শয়তানের পথে চলো না, কেননা শয়তান তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে হারামের দিকে নিয়ে যাবে, তোমাদেরকে সেখান থেকে বেঁচে থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এমত অবস্থায় তিনি একজন গোলাম আসলেন, এখানে তিনাকে কিছু জিনিস দিলেন এবং তিনি সেইটাকে খেয়ে নিলেন। খাওয়ার পরে সেই গোলাম বলছে, আবু বকর, আপনাকে আমি যেটা দিলাম আপনি কি জানেন এটা কি? আবু বকর বলছে, তুমি আমাকে কি দিলে? এই মাল তো আমি খেয়ে নিলাম। তখন আবু বকরকে সেই গোলাম বলছে, হে আবু বকর, আমি যখন জাহিলিয়াতের যুগে আমি যখন গণকগিরি করতাম সেই মাল থেকে আমি কিছু এই মাল এনেছি এবং তোমাকে দিলাম।
দিলাম, তুমি সেটা খেলে। তখন আবু বকর সঙ্গে সঙ্গে তার হাতকে, তার আঙুলকে গলা দিয়ে ভরে দিলেন এবং ভরার পরে তিনি বমি করে সেটা ফেলে দিলেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে